ভোটের মাঠে এবার 4টি জোটের লড়াই। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে সুবিধাজনক অবস্থায় বিএনপি। নতুনদের সঙ্গে সমঝোতায় সময় লাগতে পারে জামায়াতের। শরিক দলগুলির সঙ্গে আলোচনা করে করা হয়েছে অনেক কিছু। জামায়াত যেহেতু এখানে বড় স্টেক হোল্ডার হিসেবে এটা বাস্তবতা। এবার এনসিপি এলডিপিকে নিজেদের বৃত্তে নিল জামায়াত। নির্ধারিত সময়ে ভোট চাইলেন ডাক্তার শফিক। জোট গড়া নিয়ে তীব্র চাপে এনসিপি। প্রথমবারের মতো গুলশানে অফিস করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উজ্জীবিত কর্মীরা, অনুপ্রেরণা ও গতিশীলতার আশা নেতাদের। নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। উৎসব মুখর পরিবেশে সারা দেশে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল। ফরম সংগ্রহ ও জমাদান শেষ হচ্ছে কাল। ময়মনসিংহের হালুয়াঘাট দিয়েই ভারতে পালান হাদি হত্যার অভিযুক্ত ফয়সাল আলমগীর, জানালো ডিএমপি। বিচারের দাবিতে আজও ইনকিলাব মঞ্চের কর্মসূচি। উদ্বিগ্ন সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। ভারতে মুসলিম ও খ্রিস্টানদের উপর হামলায় ঢাকার উদ্বেগ। দিল্লির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচারের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এখন পর্যন্ত যার সমীকরণ, তাতে 4টি জোটে ভাগ হয়ে নির্বাচনে লড়তে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। প্রধান জোটে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা। তাদের বিপরীতে এনসিপি এলডিপি নিয়ে জোটের চূড়ান্ত ঘোষণা আজই দিয়েছে জামায়াত। কমিশনের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামীকাল সোমবার পর্যন্ত। আসন সমঝোতা চূড়ান্ত করতে দলগুলো অপেক্ষা করতে পারে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। সহকর্মী আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্ট বোর্ড মনে করে। মাস দুয়েক আগেই 237 আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে বিএনপি। পরে 2 দফায় মোট 272 আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। তবে আলোচনা না করেই প্রার্থী ঘোষণা নিয়ে দীর্ঘদিনের যুগপৎ আন্দোলন সংগ্রামের সঙ্গী 29 দলের সঙ্গে কিছুটা মনোমালিন্য তৈরি হয় বড় দলটির। বেশ কিছু আসনে প্রার্থিতা নিয়ে দলের মধ্যেও দেখা গেছে ক্ষোভ বিক্ষোভ। দীর্ঘ আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত 16টি আসনে যুগপৎ আন্দোলনের শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। আর অন্তত 10টি আসন নিয়ে চলছে আলোচনা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর শেষ মুহূর্তে প্রার্থী ও আসন বদল হয়েছে কয়েকটিতে। ঢাকা 17 আসনে মনোনয়ন নিয়েছেন তারেক রহমান নিজে। অসুস্থতা বিবেচনায় বিকল্প প্রার্থী রাখা হয়েছে খালেদা জিয়ার 3টি আসনে। শরিক দলগুলির সঙ্গে আলোচনা করে করা হয়েছে অনেক কিছু। তারপরেও এখনো সময় আছে। একেবারে চূড়ান্ত তো ভাই কোনো কিছুই কি চূড়ান্ত আসলে। মার্কা তো দেওয়া হবে 21 তারিখে মাত্র। তার মানে আরো বলতে পারেন 24-25 দিন। এই তৎপরতা কিন্তু কম বেশি থাকবে। এতদিন নির্বাচনী জোট নিয়ে আলোচনা ছিল জামায়াতে ইসলামী সহ 8টি ইসলামী দলের। তাদের আসন ভাগাভাগির মধ্যেই নতুন করে জোটে এলো এনসিপি এলডিপি। এখন এই জোটের প্রার্থী বা আসন সমঝোতা আরো জটিল হলো। চূড়ান্ত প্রার্থী ঘোষণার সময় লাগতে পারে তাদের। যেখানে যে অবস্থান সে অবস্থান কেন দেয়, তার মানে যে ফিক্সড একটা দলের জন্য ভাগ করে আমরা এই আলোচনা শুরু করি। তার মানে 200টা আসলে জামাতে কিতে যেতে শোনা যাচ্ছে, করতেও পারে। জামাত যেহেতু এখানে বড় স্টেক হোল্ডার, বড় স্টেক হোল্ডার হিসেবে এটা বাস্তবতা। এই 2 জোটের বাইরে নির্বাচন সামনে রেখে সম্প্রতি জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন জোটের ঘোষণা আসে। নেতৃত্বে আছেন আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু। এছাড়া সিপিবি বাসদের নেতৃত্বে নির্বাচনী মাঠে থাকবে 9 বাম